গুড মর্নিং এভরিওয়ান। এখন মনে হয় 7:30 বাজে, টাইম দেখিনি। ফট করে ক্যামেরা অন করে দিয়েছি। বাড়ি এসেই মুখে চোখে জল দিয়েই এসেছিলাম, কিন্তু জল শুকিয়ে গিয়ে আবার ঘাম হয়ে গেছে। মা আর বাবা মনে হয় উপরে চা খাচ্ছে, আওয়াজ পাচ্ছি। আমি এখন ফ্যানটা চালাবো, চেঞ্জ ফেঞ্জ করে হাত মুখ ধুয়ে দেখি কী খাওয়া যায়। কালকে তো ছাতুর শরবত দিয়েছিল, আজকে দেখি কী দেয়। আজকে 7 পাক দৌড়েছি, সেই 5 পাক দৌড়ানোর পর মনে হচ্ছে আর পারবো না। আজকে 6 পাকও মনে হয় পারবো না। রোজ 6 পাকই দিই, তারপরে খুব কষ্ট করে এত যন্ত্রণা করছিল পায়ে। আজকে আর 100 মিটার হয়নি, আর হলেও আমি দিতাম না। তারপরে ব্যায়াম ট্যাম করে ওই একটা বললাম না কালকে একটা বাড়ি আছে, ওখান থেকে জল টল খেয়ে চোখে মুখে জল দিয়ে বাড়ি আসলাম। যাওয়ার সময় একটা লরি গাড়ি এমন ধুলো ওড়ালো বাবা, পুরো একদম কুয়াশার মতো হয়েছে ঘাম। মা বলছে একটু রোগা হয়েছি, তোমরা বুঝতে পারছো কি না। ও আজকে নতুন প্যান্ট পরেছি, এই যে কালো কালো কালো, আরও গরম লাগছে সেই জন্য মনে হয়। ফ্রেশ হয়ে চলে আসলাম ওপরে, চা খেলাম এসেই। আর এখন খাবো কি, দুধ ফুটিয়েছো আবার। পাউরুটি, পাউরুটির মধ্যে আছে ক্রিম, দেখি কেমন খেতে। চা দিয়ে ডুবিয়ে খেতে হতো। চা ঠান্ডা গেছে। ফ্রিজ থেকে মা এটা বার করে নিয়ে আসলো। আজকে মা ঘি বানাবে, প্রায় কতদিন ধরে সঞ্চয় করেছে। কালারটা কি সুন্দর লাগছে। 1 মাস হবে। প্রত্যেকদিন তোলে না, এই যে ঘিয়ের শিশি, ঘি বানিয়ে এতে রাখবে। নাও করো। ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছে। তোমরা মুড়ি চা খেলে? আহা হা, কি কালার বলো মা, দারুণ লাগে এই কালারটা। ঘিয়ের কালার, ঘিয়ের কালারের থেকে এই কালারটা বেশি ভালো লাগে। ক্রিম, পুরো একদম ক্রিম কালার বলে না, এই হলো ক্রিম আসল, তাই না? খুবই লাগে চটকাতে না। দুধ বসিয়েছি, দুধ ফুটে গেল। দইটা পেতে দিস। আমি দই পাতবো, একটু ঠান্ডা হবে তারপর তো। আহা কি নজারা হ্যাঁ। আচ্ছা এটা দিয়ে তো ঘোল বানাই। আগে ঘোল বানাও তো, ফ্রিজে একটু একটু রেখে খাওয়া হবে। একটু লেবু দিয়ে না, লবণ দেবো না কেন, ঘোলে লেবু দেয় না কখন। খাওয়া যাবে তোমার ঘোলটা? ঘোল ঘোল। কারেন্ট গেছে 20 মিনিট মতো, তাও 20 মিনিট হয়নি, হয়তো 10-15 মিনিট হবে। মায়ের টিফিন বানানো হয়ে গেছে, এবার টিফিন করবো। দেখি ওই ঘরে যাই, ভালো লাগে ছাড়া। বাবা এখন দোকানে যাচ্ছি ডিউটি করতে। আর এই যে দীপিকার বাবার জন্য খাবার নিয়েছি, আর দীপিকা এখন খেতে বসেছে। আর মিষ্টি ছিল, আজকে শেষ করলো মিষ্টিগুলো, বলছে আর রাখতে হবে না। লাড্ডু আছে শুধু 4টে। আর লাড্ডুটা শুকনো জিনিস তো, ওটা মাঝে সাঝে গুরুচিকে দিয়ে করা যাবে। ঠিক আছে, তাহলে থাকো তোমরা সঙ্গে আমাদের। যাই দোকানে, আবার এসে রান্না করতে হবে। যে গরমে কি করবো জানি না। আচ্ছা তো করতে হবে না, বলছে আমি কিন্তু করে রাখবো না।
আচ্ছা ঠিক আছে। সেই যে মা দোকানে গেল 10টা বাজে 10, সেই থেকে আমি শুয়ে আছি, মোবাইল দেখছি, চোখগুলো ঢুকে গেল। এবার উঠবো আমি, উঠে আমি যাবো স্নান করতে। মা এসেছে 11টা 10-15 নাগাদ। বাবা মোবাইলটা চার্জে বসিয়ে দেবে। আচ্ছা 1 কিলো দুধের পুরো দই পেতেছি, এটাই ধরেনি সবটা, একটু জল জল, এটা খুব সুন্দর বসেছে। এখন ফ্রিজে দিয়ে দেবো দুধটা। আচ্ছা দাও। বাবা চলে এসেছে হাতে কলার কাঁদি নিয়ে। আবার খারাপ না তো এটা? আমাদের গাছে। হ্যাঁ হ্যাঁ খেলাম, খেয়েছি দোকানে। আমাদের গাছে আসলো। স্নান হয়ে গেছে, বাবার কোনো এবার খাওয়া হয়েও গেল। এবার আমি আর মা এই ঘরে বসা হবে, ফ্যান তো চলছে, একটু পরে চালাতেই হবে, খালটা অফ করে লাগবে নাকি? এখানে বসবো, দু জায়গায় এখানে বসবো। চিপস দাওনি তো মা? আজকে মা রান্না করেছে বরবটি ভাজা, আলু চচ্চড়ি, আর দই আছে, চিপস, এই হলো আছে। দুপুর বিকাল 3টে থেকে 6টা পর্যন্ত ঘুম দিয়ে এখন আমি ঘুম থেকে উঠলাম, চোখে মুখে জল দিলাম, খোবা করলাম, আর মা পুজো করে এখন টিভি চালালো। এখন দেখতে হচ্ছে অষ্টমী সিরিয়াল, এরপরে হবে কথা। তো আমার সিরিয়ালের টাইম এখনো হয়নি, আমার খুব লস্যি খেতে ইচ্ছা হচ্ছে। মাকে বললাম কিন্তু পাত্তা দিল না। আধ ঘন্টা পর যাবো আমি ওই ঘরে। মা এখন সিরিয়াল দেখতে দেখতে মোজা কাটছে। ও মা, মোজার মাঝখানটা দিবা তো? কেন? ওই যখন কাটবা দিবা, ঠিক আছে? কারেন্ট চলে গেছে, এখন মা অন্ধকারে মোজা কাটছে। সাদা প্যাকেট দেখা যাচ্ছে, পুরো একদম ঘুটঘুট করছে অন্ধকার ক্যামেরায়। বলছে ওটা সেটাই কাটছে মা। কেটে নিয়ে বগল দাবাই, মোচা বগল মানে কাপড়টা দেবে, ওপর চাপা। না খেলে মোচা দেবো খোঁচা। 11টার সময় এখন চুল বাজছে, একটু আগে একই কথা বললাম কিন্তু ক্যামেরা অন করা হয়নি, বক বক করে গেলাম, কিছুই রেকর্ড হয়নি। তো ভাত ছিল দুপুরে, হ্যাঁ ওটা লাইটের জন্য। দুপুরে ভাত ছিল, ওই খেলাম উচ্ছে চচ্চড়ি দিয়ে, মা আর আমি, আর ম্যাগি খেলাম একটু করে। এই হলো আজকে ডিনার। একটু পরে দুধ খাবো। এখন চুল বাঁধছি, বাবা এখনো বাড়ি আসেনি, মেলায় গেছে, আজকে ফাংশন। মনে হচ্ছে মুখস্থ করার কথা বলছি, আগের বারে বললাম না। একটা বিনুনি করছি, কারণ একটাই সুবিধা হয়, দুটোই একটু অসুবিধা হয়, দুই দিকে চলে আসে। কালকে শ্যাম্পু করবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, মুখ টুক ধুয়ে আসলাম, এবার চুলটা দীপিকাকে বলছি বেঁধে দিতে। চুলটা বেঁধে নিয়ে শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে বেশি কথা আমি বলতে পারছি না, আমি না কথা বলতে খুব ভালোবাসি, সবার সঙ্গে খুব কথা বলি আমি, আর বলার জন্য আমি মন খুলে গল্প করতে পারছি না, সেই জন্য আমার খুব খারাপ লাগছে। আর গুনগুন করে গান করাও অভ্যাস, তোমরা জানো অনেকেই, সেটাও হচ্ছে না, জানি না কবে গলাটা ঠিক হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।